মা, ও মা, চলো। কোথায়? কটা বাজে দেখেছো? তোমার তো খাবার সময় হয়ে গেছে। চলো, খাবে চলো। আমার খিদে নেই, তুই খাবারটা তুলে রাখ বরং। ও মা, তুমি সেই সকালে একটু দুধ পাউরুটি খেয়েছো, তারপর আর কিচ্ছু খাওনি। সন্ধ্যা থেকে এখানে থম মেরে বসে রয়েছো। কি হয়েছে মা? কিছু না তেমন। মা দেখো, ছোট বৌদি তোমার দেখাশোনার ভার আমাকে দিয়ে গেছে। এখন তুমি যদি সময় মতো খাওয়া দাওয়া না কর। মা, তোমার শরীর ঠিক আছে তো? না না, শরীর টরীর আমার সবই ঠিক আছে। আসলে তোদের ফুল পিসিমার কথা ভাবছি। এই ঠাকুরজি সেই কদিন বাড়ি ঘুরে আসি বলে সেই যে গেল, তারপরে তো কতদিন হয়ে গেল তার কোনো খবর পাচ্ছি না। হ্যাঁ, ছোট বৌদিও তো ফোন করেছিল। হ্যাঁ করেছিল তো, বিয়েতে আসতে বলেছিল, ও বলেও ছিল আসবে। বুঝতে পারছি না কিছু কি হলো, অত বড় বাড়িতে একা একা থাকে। আমি বলি কি মা, এখানে বসে বসে এত চিন্তা না করে তুমি বরং একটা ফোন করে নাও না। আরে করিনি ভাবছিস? কয়েকবারই চেষ্টা করলাম, ফোন তো সমানে রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না তো। সে কি গো, কাউকে বলেছো? না মানে আমি বলছি বাড়ির কেউ জানলে একটা কিছু। কাকে বলবো বল, এতদিন পরে বাড়িতে একটা উৎসবের মেজাজ, সবাই ব্যস্ত। হ্যাঁ তা ঠিক, কিন্তু ছোট বৌদিকে বললে একটা কোনো ব্যবস্থা করতে পারতো। সে আমি জানি ইন্দু কিছু করবে, আমি জানি, কিন্তু এত কাজের মধ্যে ওকে বিব্রত করতে মন চাইলো না। এই বিয়েটা মিটে যাক, তারপর ওকেই বলবো। মা, এখন বোধহয় ও বাড়িতে সব মিটে গেছে বলো? ওখানে সবাই খুব মজা করছে বলো? আসবো মা। তোমরা থাক থাক। তোমরা এখানে একা আছো, ছোট বৌদি নেই, তাই আমাদের এখানে থাকতে বললো। তাই আমরা। কোনো অসুবিধে যাতে না হয় তাই জন্য আমরা আছি মা, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা বলেই তো চিন্তা। ননিদি জানি আমি অনেক অন্যায় করেছি, তারপরেও দেখো এবারই সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে, ওনাদের উদার মন বলে। আর বৌরানী আমাদের জন্য যা করেছেন তাতে তো উনি আমাদের কাছে ভগবানের সমান। ছোট মা এত করে বলেছিলেন তাই এই বিয়ে বাড়িতে, নাহলে কোন লজ্জায় এখানে আসি আমরা। উনি আমাদের ক্ষমা করে দিয়েছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। বিয়েটা মিটে গেলেই আমরা চলে যাব। মা, মা তুমি আমাদের ক্ষমা করেছো তো মা? কি ব্যাপার ইন্দু, এরকম একটা শুভ মুহূর্তে তুমি? কেন রে ছোট, কোনো সমস্যা হয়েছে? মার কি হলো হঠাৎ? আমি কি কোনো ভুল করেছি? এইভাবে বিয়ের আগে অলিকে আনতে যাওয়ায় কি অসন্তুষ্ট হয়েছে মা? কিন্তু তাহলে আগে কিছু না বলে এখন কেন? বিয়ান, আমার তরফ থেকে কি কোনো ত্রুটি হয়েছে? আরে বাবা, এখন তো উনিও আমাদের তরফ থেকে, আর এগুলো বিয়ের আগে বলতে হয়, বিয়ের মাঝখানে এসব বলার মানে কি গো? সমস্যা তো একটা নিশ্চয়ই হয়েছে। তোমরা সবাই এখানে ভুলে গেছো যে কনক আমাকে মা বলে ডাকে। হ্যাঁ মানে সেটা তো বুঝলাম, কিন্তু এর সাথে বিয়ের কি সম্পর্ক ছোট বৌদি? সম্পর্ক আছে শ্রীপর্ণা, কনক আর সাত্তকী দুজনেরই মা আমি, তাই ওদের গাঁটছড়া বাঁধার অধিকার সবার আগে আমার। এটা আগে বলবে তো। বাপরে, কি টেনশনটাকে তুমি দিলে। বাঁধো বাঁধো, এই নাও ধরো। কি রে শ্রী,
ইন্দিরা এতক্ষণ মজা করছিল, এটা বুঝতে পারলি না? অমনি না, আমি চমক দেখিয়েছি বলে তোকেও দেখাতে হবে। তা নয় দিদি ভাই, কেন আমার ইচ্ছে হতে পারে না? আরে হ্যাঁ, ছোট মা যেরকম একটা চমক দিতে পারে সেটা কিন্তু আমাদের মাথাতেই আসেনি, বলো? ছোট মা তুমি সব দিক থেকে অন্যরকম। হ্যাটস অফ টু ইউ। এই নাও, এবার নাও, গাছ ছড়াটা বাঁধো নাও। দেখ চমকাইলি তুই, ক্ষীর খাইয়া গেল শেষে আইসা ছোট বউ। বেশ করেছে, ওর অধিকার আছে, সেটা সত্যি। এই ছোট, কষে গাছ ছড়াটা বেঁধে দিত, দুজনের সম্পর্কটা আরো মজবুত করে দে। তাইলে আমাদের গাছ জোড়াও আমাদের মেয়ে ঝিলমিলি বাঁধু। ঠিক আছে, বাড়াবাড়ি করুন, আমি বলে দিলাম। এমনিতে তো লজ্জায় আমার চুপ করে থাকো। কেন গো, যদি মা হয়ে ওদের গাছ জোড়া বাঁধতে পারেন, তাহলে আমাদের মেয়ে ঝিলমিলি আমাদের গাছ জোড়া বাঁধতে পারে না কেন বলেন? কেন পুরুষ মশাই, আমাদের মেয়ে আমাদের গাছ ছড়া বাঁধতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাঁধতে পারে। এই যে ওই দেখো। দাঁড়াও, আগে ছোট মা সব সেরে নিক, তারপর ওগুলো হবে। আচ্ছা বলছি যে, আরে সবাই কিসের জন্য ওয়েট করছো? তাড়াতাড়ি শাক বাজাও, উলু দাও। হ্যাঁ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে